আল্লাহ নবী বলছেন সূরাতুর রুকিয়া, এটা তাবিজ। নবীজি বলছেন তাবিজ, আন্নাহা রুকিয়া, এটা তাবিজ। এই পৃথিবীর সমস্ত রোগে, মৃত্যু ছাড়া হার রোগ, পেরেশানি, বিপদে আল্লাহ নবী সবক দিছে সূরা ফাতিহা পড়ো, ফু দাও, ইনশাআল্লাহ আল্লাহ শিফা করে দিবেন। সূরাতুল ফাতিহা শিফাউম মিন কুল্লি দাইন। সূরা ফাতিহা সমস্ত রোগের শিফা, সমস্ত রোগের শিফা। নবীজির এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক জায়গায় যাওয়ার পথে ওনারা এক সর্দারকে, এক গোত্রে সাপে কাটছে। সাপে, মুসলিম শরীফের হাদিস, সাপে কাটছে। আর লোকেরা হুলস্থুল করে চিল্লাচিল্লি করতেছিল, আর মানুষ খুঁজতেছিল যে কেউ সাপে কাটার ঝাড়তে পারে কিনা, এমন ওজা কবিরাজ। তো এই সাহাবাদের এই দল ওখান দিয়ে যাচ্ছিল, মনে করেন এই রাস্তা দিয়ে যাইতেছে, এই সময় এই চিল্লাচিল্লি শুনছে ওনারা। তো জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে ইন্না সাইয়্যিদাল হাই লাদাগাহু, আমাদের এই বস্তির যে সর্দার আমাদের, ওনারে সাপে কামড়াইছে। তো তোমাদের মধ্যে কেউ এমন আছনি যে সাপের কামড়ের বিষ নামাইতে পারে? হযরত আবু সাঈদ খুদরি বললেন, যদি বিষ নামাইয়া দিতারি, কি দিবা? বলছে এক পাল ছাগল। এক পাল মানে অনেক ছাগল দেব। হযরত আবু সাঈদ খুদরি বললেন চলো। তো সূরা ফাতিহা পড়ে উনি ওই ব্যক্তির ওই জায়গার মধ্যে বারবার ঝাড়ছেন, মানে ফু দিছেন। আল্লাহর কুদরতে সাপের বিষ নাইমা গেছে, ওই ব্যক্তি শোয়ার থেকে সোজা হইয়া বইয়া গেছে। ফাবারাআহুল্লাহ, হাদিসের শব্দ, আল্লাহ তাকে শেফা করে দিলেন। এরপরে ওরা এতগুলো ছাগল উনারে হাদিয়া দিছে, উনি এগুলা নিয়ে মদিনায় নবীজির কাছে আসছে। আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। হ্যাঁ, তো আল্লাহর নবী বললেন তুমি কি দিয়ে ফু দিছ? যে আমি সূরা ফাতিহা পড়ে পড়ে ফু দিছি। নবীজি বলছেন তাহলে তুমি কিভাবে জানলে আন্নাহা রুকিয়া? এটাই তো একটা বড় তাবিজ, এটাই তো ঝাড়ফুকের একটা বড় তাবিজ। হ্যাঁ, তখন আল্লাহর নবী এই শব্দ বলছেন। তো আল্লাহর নবী বলছে ঠিক আছে, এই বকরিগুলো তোমরা খাও, ব্যবহার করো। আর এটা পর্যন্ত বলছে গোশত পাকাইলে আমারও দিও, আমারও খাওয়ায়ও। তার মানে বুঝাইতে চাইলাম সূরা ফাতিহা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।